এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, নদিয়ার সীমান্তের কাছে কৃষ্ণগঞ্জে সেখানে বিএসএফ এর গুলিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমল মজুমদার। সরাসরি চলে যাব সুমল মজুমদারের কাছে। সুমল, কি জানতে পারা যাচ্ছে? এই দুই ব্যক্তি কি বাংলাদেশের দিক থেকে ভারত সীমান্ত ক্রস করে এপারে আসার চেষ্টা করছিল? হ্যাঁ, একেবারে দেখো অঙ্কুর, গতকাল গভীর রাতে, মানে একেবারে গভীর রাতেই এই দুই যুবক, যা একজনের নাম খাজা মঈনুদ্দিন এবং নাম সাজিদুল, এরা দুজনে হচ্ছে চুয়াডাঙ্গার বাসিন্দা। এরা তার মানে অবৈধভাবে এখানে এদিকে এসে গরু মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তাদেরকে যখন বাধা দেয় বা বিএসএফ যখন আটকাতে যায়, তখন বিএসএফকে লক্ষ্য করে তারা হাঁসোয়া তাড়া করে বলে অভিযোগ। এরপরেই কিন্তু বিএসএফ তাদেরকে গুলি করে এবং গুলি করার পর দেহ দুটিকে ওখান থেকে কৃষ্ণগঞ্জ থানায় খবর দেওয়া হয়। কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায় এবং দেহ দুটি বর্তমানে ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এবং যেটা দাবি করা হচ্ছে বিএসএফের থেকে, যে এই যে দুই দুষ্কৃতী যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে এখানে প্রবেশ করে দীর্ঘদিন ধরে এপার থেকে গরু নিয়ে ওপারে নিয়ে যেত, এবং গতকাল রাতেও সেই একইভাবে তারা দুজন কিন্তু এখানে আসে এবং তারপরে বিএসএফ যখন দেখতে পায়, তাদেরকে আটকায় বা থামতে বলে, তখন তারা হাঁসোয়া নিয়েই কিন্তু বিএসএফের দিকে আক্রমণ করার চেষ্টা করছিল বলে বিএসএফ সূত্রের দাবি। অঙ্কুর, যেটা সুবল জানতে চাইবো, যে এখন এই গতকাল রাতে যখন এই ঘটনা ঘটেছে, এরা বাংলাদেশি নাগরিক, এখনো পর্যন্ত বাংলাদেশে তারা সেখান থেকে এই সীমান্তের দিকে আসলো কি করে? বাংলাদেশি যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে তাদের কি চোখে ধুলো দিতে সক্ষম হয়েছে? বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পক্ষ থেকে বিএসএফ এর সঙ্গে কি এ বিষয়ে কোনো কথাবার্তা বলা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে কিছু জানিয়েছে কিনা সেটা বিএসএফ থেকে পরিষ্কার নয়। তবে এটা ঠিক যে এই যে কৃষ্ণগঞ্জ যে মানে সীমান্তবর্তী অঞ্চল বিজয়নগর, এখান থেকে দীর্ঘদিন ধরে একটা অভিযোগ, বা যে বেশিরভাগ সময় কিন্তু এখানে রাতের বেলায় গরু পাচার করা হয় বাংলাদেশের উদ্দেশ্যে, এবং অনুপ্রবেশকারীও যারা, তারাও কিন্তু এইখান থেকে এই দেশে প্রবেশ করে বা চলে আসে। গতকাল রাতের ঘটনা ঠিক তাই। এবং যেটা জানা যাচ্ছে, এদের বাড়ি হচ্ছে বাংলাদেশের ঘোজাডাঙ্গায়, এবং এরা কিন্তু ওখান থেকে এসছিলেন, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে ওখান থেকে এসছিলেন এবং বাংলাদেশ থেকে এসে তারা 30 গজ প্রায় ভেতরে ভারতে প্রবেশ করেছিল, এবং সেখান থেকে গরুটা নিয়ে যাওয়ার তাদের উদ্দেশ্য ছিল, এবং সেই কারণেই কিন্তু এই বিএসএফ এর গুলি। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।